হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্ত ভাপা। আমি কিভাবে আলু পোস্ত ভাপা রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে একটা টিফিন বাক্সর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো চলো এর সাথে আর কি লাগবে সেটা দেখে নেওয়া যাক। এবারে মিক্সার জারটা আমি নিয়ে নিলাম, এতে আমি দিয়ে দেবো এরপরে আমি পোস্ত। তো আলু পোস্ত কিন্তু পোস্ত ছাড়া হয় না, সেই জন্য পোস্তটা আমি দিয়ে দিলাম। তোমরা একটু কমও দিতে পারো, একটু বেশিও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, তারপরে জল দিয়ে ভালো করে পোস্তটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। একদম সুন্দর করে মিহি হয়ে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে কড়াই আমি একটুখানি তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে বাটির মধ্যে যে ডুমো ডুমো করে আলু পোস্ত কাটা ছিল, সেই আলুটার মধ্যে এই ফোড়নটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে বেটে রাখা যে পোস্তটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে একে একে এবার আমি মশলাগুলো অ্যাড করব। তো মিক্সার জারে অনেকটা পোস্ত লেগেছিল, তো আমি সেটা জল দিয়ে গুলে আবার আলু পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, তা হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসে, তো সেই জন্যই আমি হলুদটা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এটা দিলে সত্যি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে 4টের মতন দিয়ে দিলাম। তো এগুলোই দিলাম। তারপরে আমি কিন্তু একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে চামচ দিয়ে পুরো মশলাটা চারিদিকে নাড়িয়ে নিচ্ছি আলুর মধ্যে। তারপরে আমি টিফিন বাক্সটা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি ভাপে বসানোর জন্য। তারপর দেখো জলের মধ্যে টিফিন বাক্সটা আমি রেখে দিলাম। তারপরে একটা চাপা দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটা কিন্তু আমি একটু জোরে করে দেবো, জোরে করে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তারপরে 2 মিনিট পরে আমি কিন্তু আবার ফিরে আসবো। ফিরে এসে দেখলাম যে খুব জোরে জোরে ফুটছে জলটা। তো আমি কি করব, গ্যাসটা এখন একটু লো ফ্লেমে করে দেবো, একদম আস্তে করে দেবো। এইভাবে প্রায় 30 মিনিট এইভাবে ভাপাটা কিন্তু হবে। এইভাবেই কিন্তু আলুগুলো দেখবে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। একদম আস্তে করে দিতে হবে আঁচটা। দেখো আধ ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। আমি নামিয়ে নিয়েছি টিফিন বাক্সটা। এরপরে আমি তোমাদেরকে খুলে দেখালাম। দেখো আলু পোস্তটা কত সুন্দর কালার এসছে একটু হলুদ দেওয়ার জন্য। তো পুরোই দেখে মনে হচ্ছে একটু গ্রেভি গ্রেভি রেখেছি। আর এইভাবে খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগবে। এক থালা ভাত কিন্তু এই নিরামিষের দিনে সত্যিই খাওয়া হয়ে যাবে। আজকের ভাবলাম আলু পোস্তটা একটু অন্যরকমভাবে করি, তাই জন্য করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা এইভাবে বাড়িতে করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে খেতে। দেখো আলুগুলোও প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কেটে তোমাদেরকে দেখালাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছে এটা ভাত দিয়ে খেতে। তোমরা ওইভাবে করে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। একটু অন্য ধরনের রান্না ভালো লাগবে করলে। তো আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে অল বেলটা বাজিয়ে দেবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু এখন প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, এই দুপুরবেলার টাইমটাতেই ছাড়ি। সবাই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। টাটা।